তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি মধ্যে একটা গরু বাজার। তো এখানের মধ্যে সর্বপ্রথম এখানে আমরা আসার উদ্দেশ্যটা হলো এখানে ওট যেহেতু আগে কখনো দেখি না, তার জন্য এখানে আসছি। ক্যামেরাটা ঘুরাও ছোট ভাই। এই দেখেন এখানে তিনটা ওট আছে, আর এগুলা কিন্তু বাইরের রাষ্ট্র থেকে আনানো। তো এখানে কিন্তু অনেক গরু আছে এবং বাজারটা কিন্তু অনেক বিগ, আমাদের সাগরিকার মতো না কিন্তু, বাট সাগরিকা থেকে হালকা একটু ছোট বাট অনেক বড়। তো এখানে কিন্তু বিশাল অনেক আকারে গরু আনছে। তো আমরা এখানে সর্বপ্রথম আমরা চলে যাবো গরু বাজারের দিকে, তারপরে সম্পূর্ণ উটগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ গুলো একটু ইগনোর করবেন। তো চলেন আমরা গরু বাজারের দিকে যাই। ফার্স্ট অফ অল এই জায়গাটায় ঢুকে গেছি আর কি, আর এটার নাম লেখা নেই বাজারে। অনেক ভালো গরু আনছে কিন্তু। এই তো এটা সাইজ অনেক বড়। তো আসেন যাই আরো সামনে যাই। কিন্তু ঢুকার সময় যেগুলো ছিল ওগুলা কিন্তু অনেক ভালো ছিল। তো আমরা যখন ভিতরে ঢুকতেছিলাম, ঢুকার সময় কিন্তু হিউজ পরিমাণ গরু, আর ওগুলো কিন্তু জোর সবসময় সব গরু বাজারেরা কি করে, ওরা সামনের গরুগুলো কিন্তু আকর্ষণীয় ভাবে রাখে। তো আমরা ঢুকার সময় ওইরকম ওই জায়গাটা বেশি ওভারলি ছিল আর কি, সাদা ইন্ডিয়ান যেগুলো ছিল। আর উটগুলো অথচ সৌদি আরব থেকে আনবে, কারণ সৌদি আরবের ইয়েগুলাই জোস। আর এই জায়গাটা হচ্ছে আমাদের অন্যান্য গরু বাজার থেকে আলাদা আর কি, গরু বাজারের ভিতরে বাট দোকানপাট সবকিছুই আছে জোস। আর আধে গরু বাজার এগুলোতে হয় কি, যারা ইয়ের জন্য আসে ওরা উপরে শোয়, বাট এখানে দেখলাম কি সবাইকে নিচে শুইতেছে আর কি। এই জিনিসগুলো আলাদা, ভিন্ন ভিন্ন জায়গায় গেলে ভিন্ন জিনিসগুলো শেয়ার হয় আর কি। তো আর এখানে আমার বন্ধু শাফিরে লেগেছি আর কি। তো দেখেন আমরা সামনে যে আমরা একবার লাস্ট পর্যন্ত গেছি, এখন আমাদের সামনে যাওয়ার পালা, একবারে সামনে চলে যাবো। দোষ লাগতেছে এমনি ভিন্ন কিছু আর কি। আর আমি ট্রাই করবো যাওয়ার, আরো দুই একটা গরু বাজারে যাওয়ার। আর সাগরিকার আমাদের কোনো ব্লগ পান নাই, তার কারণে সাগরিকাও যাবো ইনশাল্লাহ। এরপরে চলে আসলাম এটাতে, দেখেন এটাতে কিন্তু ভালো গরু এখানে নাই। এগুলো কি বেচা হয়ে গেছে সম্ভবত, নাহলে এই জায়গা থেকে অন্য জায়গা অথচ নিয়ে গেছে গা। এই জায়গাও কিন্তু হিউজ পরিমাণ। ও দেখেন ওদিকে গরু কিন্তু বেচা কিনা হইতেছে মোটামুটি। ও আরে বাহ, এটা কিন্তু অনেক রাগি দেখতেছেন, মানুষের যেভাবে দূরাদূরি করে দিয়েছে। ও আরে বাহ, আর দেখেন উপরে মাচাংগুলো কিন্তু এখানেই আছে। আমরা একবার ভিতরে ঢুকে গেছি আর কি বাজারে। দেখেন উপরে মাচাংগুলো আছে, বাট নিচে মানুষ অনেক সই। তো দেখি এটা একবারে ভিতরে বাজারে, মধ্যবর্ত বা লাস্ট টাইপ, মাধ্যমিক জায়গা বলতে পারে। গরু কিনার প্রসেসিং চলতেছে আর কি। দেখি আর সামনে যাই। ও মারে মা, এখানে হাজার গরুর ভিতরে কিন্তু মহিষও আছে অনেক। দেখেন এইদিকে সবগুলা কিন্তু মহিষ, আর মহিষগুলোর সাইজ কিন্তু বিগ, বড় মহিষ আছে অনেক। অনেকক্ষণ করে মহিষ ঘরে দেখতে পাইলাম আর কি। এদিকে সবগুলোর টানা সবগুলা মহিষ, আর ওদিকে পুরা বাজার জুড়ে গরু আর কি। ভাই একটা লাথি মিললে শেষ। তো এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ গরু আছে আর কি। আর আমরা কিন্তু দেখেন একবারে লাস্ট জায়গা পর্যন্ত চলে আসছি। তো আমরা এখন চেষ্টা করবো যে কোনো একটা গরু মালিকের সাথে কথা বলার জন্য, যে কতগুলো আনছে বা কিরকম বেচা কিনে কিরকম হইতেছে লাস্টের দিকে। আর ফার্স্টের দিকে বা মিডলে যাই মানুষদেরকে জিজ্ঞাসা করবো যে কেমন গরু আনছে ওনারা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো গরু এবার কয়টা আনছেন আপনি? গরু আনছি 20টা, মোষ আনছি 14টা। আচ্ছা, গরুগুলা কি এগুলা? হ্যাঁ এগুলা, এই যে সাইডের এগুলো একটু দেখাও তো। আপনারা কোন জায়গা থেকে আনছেন আর কি গরু? কুষ্টিয়া থেকে।
তো মানে বিক্রি আনছেন কয়টা আর বিক্রি হয়েছে কয়টা? বিক্রি করছে মাত্র একটা। এখনো তো মূলত মানে লাস্ট দিন পর্যন্ত টাইম আছে। হ্যাঁ অবশ্যই, লাস্ট দিন পর্যন্ত টাইম আছে। তো কি মনে করতেছেন কি সবগুলা কি ইনশাল্লাহ যাবে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ সব পুরাই দিব। 3 লাখ। 3 লাখ আর কি বুঝছি। জি। আর মানে একবার কমে কমে ধরেন যে 1.5 লাখ। 1.5 লাখ টাকার গরু আনছেন আর কি। তো আপনার এখানে ইয়াটা কই? আচ্ছা ই 22 এখানে ভিতরে আসবেন আর কি কাকার ইয়াগুলা যদি নিতে চান। তো এখানে গরু মানে মোটামুটি 20টা আনছেন না? 20টা আনছি। জি আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আশা করতেছেন। করতেছি, বিক্রি হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম। আর অনেকক্ষণ পরে কিন্তু এখানে ছাগলও দেখতে পাইলাম আর কি। ছাগল আছে অল্প কয়টা, আর বারগুলো বিক্রি হয়ে গেছে যেহেতু এখানে অনেক জায়গা দেখা যাইতেছে, মনে হয় ওগুলো বিক্রি হয়ে গেছে গা। আর ওইদিকে যেহেতু ওটের চাহিদাটা ওইদিকে আর কি বেশি, মানে মানুষ বেশি আর কি ওইদিকে। দেখেন এদিকে সব ছাগলের কয়টাই দেখছি, বেড়া আছে 2-1টা। তো আমি চলে আসছি মানে একবারে বড় সুন্দর গরু বাজারের এদিকে আর কি। এবার দেখেন পিছে কিন্তু অনেক ভালো ভালো গরু আছে। আর এখানকার কিন্তু আমি দেখতেছি বাজারটাকে বাজার হিসাবে কিন্তু দোকানপাট স্টল অনেক বেশি, আর গরু আছে মোটামুটি, গরু ভালো গরু উঠছে এখানে। তো চলেন আমরা দেখি সামনের গরুগুলা দেখি আসি। আর এখানে দেখেন অনেক বড় বড় মোষগুলা পাওয়া যাইতেছে আর কি, অনেক বড় দেখতে পাইতেছেন, একবার বড় বড় মোষ আর কি এদিকে। তো এরকম একটা বড় মোষের সাথে আপনার কি পরিচয় করে দিব, সেটা হচ্ছে আমার বন্ধু সাফি। হ্যাঁ বন্ধু, বলো তোমার থেকে এখানে আসি কেমন লাগছে? ভাইয়া দর্শক মন্ডলী হুজুরাদের মন্ডলী আর দেখতে ভাই হালা হালা হত্তর মোষ ভাই আগে 30 কেজি দিব। আমি হেতারেন বাবা লতেন বলদ আছে মোষে কিন কত দূরে ভাইয়া? মজিন 30-35 প্লাস কেজি মন মন ভাইয়া। তো আচ্ছা, তো তোমার তুমি কে লাগে গরু বাজারে এবার আইতে? যেটা গরু বাজার ভাই এটা হতেন উঠে 3 নাকি 4 উঠে এটা হত্তর গরু লাগে না, ছোট ছোট মোড় গরু নাকি, যারা যারা ছোট ছোট গরু লাই ভাই তারা টকি বেড়ায় লস হবে গাড়ি ভাড়া। ও ভাই কিন্তু হঠাৎ ভালাই হয়ে এটা কিন্তু গরু ছোট কিন কম, বেশিরভাগ বড় বড় গরু। বড় করে এটা আপনার ব্যাগ যা আছে ব্যাগ বড় করে ছোট করে নাই। ওটের হাতা না হয় এটা যা আছে ব্যাগ উঠে আছে উঠ দেখে 7 দিন উঠ গরুটা নসার এখন গরু যাবে আরো পরে গরু যাবে আর 5-6 দিন পরে দেখতার দাম উঠ ওট হওয়াই নেই। ওটা না 3 নাকি 4 কইন না হ্যাঁ আছে 3 এটা। তো আচ্ছা, তো বাজারে কি আর সাগরিকার তুমি বড় নাকি ছোট? বাজারে সাগরিকার তুমি ছোট, কিন্তু সাগরিকার যেতেন গরু আছে ব্যাগ কিনে ছোট বড় ব্যাগ মিস করে না, এটা ব্যাগ বড় করে এটা ছোট করে না এখনো। তো সাগরিকার যাবে না তুমি? ও যাই ভাই ঠিক আছে, এবার তো জন পড়বে এটা আছে ভাই উঠ সাইবেল লাই, এটা তো গরু সাইবেল নয়। আচ্ছা, তো উটের এটা মানুষ কেরম? ওটার মানুষের অভাব নাই, এটা মানুষ এটা 1000 মতো হইবে মানুষ। তো আমরা রাত্রে আসছি যার কারণে এখানে কি মানুষ অনেক কম, দিন আসলে কিন্তু ওটের এখানে অনেক মানুষ। তো দেখেন এখানে কিন্তু অনেক গরু আছে, ওই সাইডে কিন্তু সব গরু, আর এই সাইডে কিন্তু বিগ গুলা ইন্ডিয়ান। আর এখানে কিন্তু আমি লম্বা অনেক লম্বা একটা গরু দেখতেছি, উটের মতো লম্বা, প্রায় অনেক লম্বা একটা গরু। জানি এটার দাম কত রাখছে আর কি। তো আমরা আসছি যে প্রায় 10টার দিকে, আর এখন 11:30টার মতো বাজতেছে আর কি। আর এখানে মানুষদের সাথে এবং গরু আলাদের সাথে অনেক কথাবার্তা বলে যা বুঝতেছি, কারণ অনেক বলতেছে যে এখানে গরুর দাম অনেক বেশি। তারা বলতেছে যারা মানে গরু কিনতে আসছে, আমরা ওই হিসাবে মানে সাগরিকা যেরকম একটার পর একটা বাইরে হতে থাকে, এখন দেখতেছি এরকম মানে অনেকটাই কম, মানে বেঁচে কিনা খুবই কম হইতেছে আগের থেকে আর কি। মানে ওরকম ভাবে দেখতেছি না, কিছুক্ষণ পর পর বলতেছে আর কি একটা একটা যে মানে গরু বিক্রি করে যাইতেছে, এরকম কথাবার্তা বলতেছে। তো এখানে মানে বেচা কিনা অনেকই কম, মানে সবাই এরকম ভাবে কথাবার্তা বলতেছে আর কি, যে বেচা কিনা নাই, বেচা কিনা কম, এরকম মানে গরু আলাদের কথাবার্তা। কিছু আছে ছেলে আপনার চট্টগ্রামের লোকের মাল খাইতে পারবে না, টাকা নেই, দাম শোনা চলে যায় ভাই। আচ্ছা, মানে এখানে চট্টগ্রামে মানে যারা একবার গরু কিনতে আসছে ওনারাই বলতেছে আপনারা নাকি অনেক বেশি যেতেছেন গরুর দাম। ভাই এটা গরু তৈরি করতে অনেক টাইম লাগে ভাই, ঠিক আছে, মাল যদি কেনে বেচা কিনে একদম হয় না, আমি বলবো সে কমাবে, এইভাবে বেচা কিনা হয়, ঠিক আছে ভাই। আর একটা মাল তৈরি করতে অনেক কষ্ট, 2 বছর আড়াতে খাওয়ানো লাগে। না সেটা তো বুঝতেছি না, মানে প্রতিবারের যে একটা দাম থাকে এই দাম অনুযায়ী এবারে কিন্তু অনেক প্রচুর দাম, এবছরে অনেক কম, কম বলতে কি বেশি, সব জিনিসের দাম বেশি, ঠিক আছে, যেটা খায় ওরা অনেক বেশি দাম। আপনি আসছেন কোন জায়গা থেকে? আমরা এসেছি যশোর বেনাপোল।
যশোর বেনাপোল তো অনেক দূরে। তো এখান থেকে আপনার কয়টা আনছেন, মানে টাকা আনছেন না? হ্যাঁ আমার টাকা আনছি, এই গাওয়া মাল সব আমাদের এই 200 মতন আছে। 200 মাল আনছেন? জি ভাই, তো অনেক। মোষ আছে, উট আছে আমাদের। মোষ আছে, উট আছে আমাদের। হ্যাঁ, উটও আমাদের আছে, ভুট্টি গরু আচ্ছা, উটগুলো আপনাদের? যে আমাদের বছর। তো উট কয়টা আনছিলেন প্রথমে? উট 3টে নিয়ে এসছে একসাথে। 3টে এখনই রয়ে গেছে, এগুলো বিক্রি হয় নাই? এখন শোনি আমাদের এলাকার মানুষ আসতে বিক্রি করে শোনায়নি এখন। আচ্ছা, তো এখানে আমরা দেখে আসছি যে ওখানে এখনো বিক্রি হয় নাই। তো আপনার মানে কত উটের দাম, কত আইডিয়া আপনার আছে? 30। উটের দাম 30 লাখ। তো আমাদের মানে চট্টগ্রামে একটা ব্লগার পাকিস্তানে গেছে আর কি, তো ওখানে দাম শুনে মনে করতেছে যে মানে বাংলাদেশি টাকা একটার দাম 4 লাখ 5 লাখ করে করতেছে। তো ওই হিসাবে আপনার অনেক বেশি চাইতেছেন না? একটা মানুষ বিদেশে যাইতে কত খরচ? তো ঠিক আছে, ওইরকম ধরেন আপনার 10-এ খরচ হলো আনতে, 5 ইম্পোর্ট করতে অনেক ক্যারি খরচ নিচ্ছে টাকা, বুঝলেন? আর ট্যাক্স সহ। জি জি জি। তো আপনাদের মানে গরুর দাম কি আপনারা কয়টা বিক্রি হচ্ছে? 200-র ভিতরে চলছে এখনো সঠিক হয়নি, কতগুলো আছে। 50টা গেছে? ওটা বেশি। আসছেন কবে? এসছে আবার 3 দিন। হ্যাঁ, এখানে 3 দিন এসছে। 3 দিন এসছে ওরা। 3 দিন আসছেন, এখনো কয়টা? 50টা কাছাকাছি গেছে। এরকমই। তো ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখি, যেহেতু আসছেন বিক্রি 3 দিন আছে। সবাই ঈদ মুবারক, ইনশাআল্লাহ আল্লাহ পাক ভরসা রাখি। ওকে, ভালো থাকবেন। তো দেখলেনই তো, মানে আমরা এখানে ওনার সাথে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম, এখানে অতিরিক্ত মানে ওনাদের চাহিদা, আসলে ওনাদের জায়গা থেকে ওনারা ঠিক, আমরা কি না যারা বিক্রেতা তার জায়গা থেকে আমরা ঠিক। তো এখানে উটগুলোই কিন্তু ওনাদের উটালাদের সাথে কথা বলতে লাগে অনেক বেশি ভালো লাগছে। আর উনি কিন্তু নিজের থেকে এসে ওনার আক্ষেপটা মানে আমাদেরকে জানাইলো যে বেচা কিনা নাই এদিকে, বাট আমরা কিন্তু সাগরিকার দিকে দেখলাম কিন্তু ভালোই বেচা কিনা আছে। তো দেখি আমরা আরো সামনে যাই, আরো মানুষদের সাথে কথা বলি, আরো মানে এক্সপ্রেশন শেয়ার আপনার সাথে করতেছি, চলেন। আর দেখেন মালিকদের বেহাল অবস্থা, ওনারা কিন্তু মানে বসে আছে আর গরুগুলো মানে বসায় রাখছে আর কি। এই দেখেন এদিকে কিন্তু মানে ভালোই বড় বড় গরুগুলো আনছে, একটা লাথি মারলে কিন্তু আমরা শেষ। দেখেন এই গরুটা কিন্তু অনেক বড় সাইজ, অনেক বড় বড় গরুই আনছে এখানে। তো আসসালামু আলাইকুম। গরু কয়টা আনছেন? গরু ওই 2 গাড়ি কিছু না হলে 13 দুগুনি 26টাই আছে। 26টা আনছেন? জি। তো এই বড় বড় গুলা কি আপনাদের নাকি? আমার এই সাইডের গুলো, এই সেট গুলো আর কি। আপনারা তো দেখলাম বসে আছেন, কি বেচা কিনা কি নাই নাকি? বেচা কেনা কো এখনো মধ্যে হচ্ছে না তো। তো আছে তো মানে আর 2-3-4 দিনের মতো টাইম আছে, আর 4 দিন আছে। তো 4 দিনের ভিতরে মানে কি মনে হয় যে এগুলো যাবে? বেচা কেনা হয়ে যাবেন। তো বিক্রি করছেন কয়টা? বিক্রি আমার দোকান দিয়ে 6টা। 6টা বিক্রি করছেন। আর আছে কয়টা? এখন এই 26টার মধ্যে 6টা বাদ দিলে কত থাকে? আর 20টা থাকে। তো এখন আপনার কি মনে হয় যে কি বিক্রি হবে? আর গুলা হবে হবে বিক্রি হবে না? তো আর যেহেতু 3-4 দিন আছে, মোটামুটি আরো 10-15টা যাবে। হ্যাঁ বিক্রি হয়ে যাবে। তো অন্যান্য বাজার অনুযায়ী কি এই বাজারে কি আপনার কি বেচা কিনা কম নাকি? কম বেশি এখন ভালো বুঝতে কম, মানে সময় এখন তো আজ সামনের দিন না মানে যারা কিনতে আসছে ওনারা বলতেছে আপনার কিন্তু দাম কিন্তু প্রচুর চাইতেছেন, এরকম মানে দাবি করতেছে। বাজার হিসেবে দাম দিচ্ছে না, গরুর থেকে আসলে দাম বলছে না, খরিদ্দার দাম বলছে মাটি কাটার দাম। আচ্ছা, মানে কিনার জন্য অনেকে আসছে, বাট দামটা জিজ্ঞেস করতে। গরুর যে দাম 3 লাখ, আজকে বলছে 1.5 লাখ, তাহলে কি ওটা কি বেচা কেনা হইলো? বুঝছি কি না, ওজনই বোঝেন, ওরা গোস কিনে খাই 1000 টাকা কেজি। ওই গোসের হিসাব করলে তো গরু কোনো হিসাব বোঝে না, ওর কোনো ধারণাই নেই। তো তাহলে আপনারা ওই জায়গা থেকে একটু আক্ষেপ জানান। হ্যাঁ, ওর ধারণা নেই যে কয় টাকা বলতে হবে গরুর দাম। না, যেহেতু কিনার জন্য আছে, ওরা তো ওদের মতো দামটা বলতে পারবে। বলতে পারে তাহলে এত নাকি? 2 টাকার মাল কি 1 টাকা বলে কেউ দেয়? তোরে 5টার দাম হলে কেউ 200 টাকা, তুই 100 টাকা বলে কি দিবা? দাম বলতে হবে। হ্যাঁ, কিছু কিছু খদ্দের আছে মনে হয় যে অখাদ্য মাল লাগে, মানে পচা ফুটি বাজারে ফুটি মাছ কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রাখেন যে আল্লাহ আপনার এখানে আনছে, আল্লাহ মানে বিক্রি তো হবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আর ওদিকে সাগরিকায় কি আপনার মাল আছে? মানে না না না, আমরা তো যাইনি এদিকে। এই হাটে আমরা 10-15 বছর আসছি। তো তাইলে এই জায়গা বাজার সম্পর্কে ধারণা আছে, তাই আমরা এখানে আসি। আচ্ছা ঠিক আছে, কম বেশি বিক্রি হয়ে যায়। তাহলে আল্লাহর উপর ইয়ে রাখেন, বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। যে খদ্দের এই 2 টাকার মাল 1 টাকা বলতো, ওই খদ্দের আবার 3 টাকা দিয়ে যাবে না। হ্যাঁ ঠিক আছে, শেষে দেখেন চান্দাদের দিন ঠিকই নিয়ে যাবে। হ্যাঁ আর যেহেতু ঈদের দিন আগে সকাল পর্যন্ত খোলা আছে, তার মানে হ্যাঁ হ্যাঁ,
আমরা ঈদের একদিন আগে কি 2 দিন আগে বিক্রি করতেছি এখন পারবেন তাই আসি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু আস্তে আস্তে একবার কিন্তু ফার্স্টে চলে আসছি, এই দেখেন এরপরে ফার্স্ট, এরপর একবার এক মেইন রোড, আর আশেপাশে কিন্তু সবার সাথে শুরু, লাস্টে সবার সাথে এরকম কথাবার্তা বলছি। তো কিনার জায়গা থেকে ওনারা বলতেছে বেশি, বাট যারা বিক্রি করতেছে তারা বলতেছে ওরকম ভাবে ওনারা চাইতেছে না, যেহেতু এখন সব জিনিসের দাম বেশি। তো সবাই সবার জায়গা থেকে রাইট। আর দেখতে পেতেছেন এখানে কিন্তু অনেক প্রচুর বড় বড় গরু আনছে, যেমন এটা অনেক বিগ সাইজ, তো এটাও অনেক বড় আছে। আর দেখেন এখানে এই 3টা ওটের কথা, মানে এই 3টা নিয়ে আর কি বেশি কথাবার্তা। দেখেন মানুষ কিন্তু এখানে হিউজ, আর ওটা আছে সামনে। আর কিন্তু এখানে আপনি সামনে থেকে কোনো ওট দেখতে পারবেন না আর কি, এখানে সামনে ব্যারিকেড দেওয়া আছে, সবগুলো রশি রশি বাঁধা। আর ওদিকে পিছনের থেকেও অনেক মানুষ দেখতেছে, আমরা কিন্তু প্রথমে পিছনের থেকে যাই দেখে আসছি, ওই অনুযায়ী মানে ওটগুলো কিন্তু অনেকটাই ছোট। আর এখানে কিন্তু পুরো বাজারে প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে মূলত দেখেন উট এটার মানে চুল কেটেছে আর কি। আর এখানে মানুষ দেখেন হিউজ পরিমাণ মানুষ, চারিদিক থেকে মানে যেভাবে ঘিরে রাখা দরকার ঘিরে রাখছে। এই জায়গাটা মানে কিন্তু খুবই রিস্কিজনক জায়গা, চারিদিক থেকে একবার মানুষ। আমরা একবার রোড থেকে বুঝতেছিলাম যে এই জায়গাটা একটু ভিড় ভিড়। আর দেখেন আমরা মানে ভিতরে ঢুকাইতে দিছি আর কি, লাস্ট পর্যন্ত অনেক বড়। তো 3টা আনছে মানে মোটামুটি ওটগুলো দোষ। আচ্ছা দাঁড়ান, আমরা ওটের মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এটা আমরা চনা বলি আর কি, চট্টগ্রামের ভাষায় চনার চুগলা বলি। সাদাটা সুলা সুলা ডাইরেক্ট সুলা আছে না, সুলা খায়, টাটকা সুলা। বুঝি নাকি? না না, চুলা আলাদা, চনা চনা। আচ্ছা, তো আপনার মানে দাম কত চাইতেছেন আর কি? বাজার মূল্য দিচ্ছে 35 লাখ পার পিস। পার পিস একটা পার পিস 35 লক্ষ টাকা। হ্যাঁ কেমন আছে দরদার করছে? হ্যাঁ, আইলো একজন, কালকে আসবে সে, মহাজন আসবে কালকে আমাদের, সে মহাজনের সাথে কথা বলবে। কোনটা একটা দেখছে? হ্যাঁ, যে কোনো একটা নিবে। তো যদি এখানে কোনো বিক্রি না হয় আবার নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাবো আমি কালকে, টাকা চলে যাবো, এগুলো নিয়ে দেখা চলে যাবে। টাকা চলে যাবো। মানে এখানে কিসে নিয়ে আসছেন? বিক্রি এখানে করার জন্য বিক্রি করতে আনলাম। কেউ আপনাদেরকে বলে দিছে এখানে আনার জন্য? হ্যাঁ, আকবর মামা। আকবর মামা? ও আচ্ছা আচ্ছা। তো আপনার আজকে লাস্ট দিন নাকি? আজকে লাস্ট দিন, আজ এই রাত্রি থাকবে কিনে। কালকে চলে যাবেন আর কি? এখানে আসছেন যে কয়দিন আছে? আজ 5 দিন। 5 দিন আছেন এখানে। তো মূল আছে মাত্র একজন? হ্যাঁ, একজন আছে। ওর দাম একজন করছে, উনি মানে লাস্ট দাম কত বলছিল? ওখানে তো আমার উনি ডাইরেক্ট মহাজনের সাথে কথা বলবে। আচ্ছা বুঝছি। যাক, আমরা উটালের সাথে মানে মোটামুটি কথাবার্তা বললাম। তো দেখেন ওনার আশা 30-এর প্লাস 35 লক্ষ টাকা করে চাইতেছে। তো এখানে না ঢুকতে দেওয়ার একটা ইয়ে আছে এখানে, মানে উটগুলা অনেক লাঠি টাঠি দিলে আর পরে প্রবলেম। তো দেখতে পাইলেন আপনারা উটগুলা। তো guys, আপনারা দেখতেন আমরা কিন্তু লাস্ট থেকে একবার ফার্স্ট পর্যন্ত পুরো বাজারটা আপনার এক্সপ্লেন করার চেষ্টা করছি। অন্যান্য বাজার তুলনায় কিন্তু এই বাজারটা মানে মোটামুটি আছে আর কি। তো এখানে বেচা কিন্তু খুবই কম হইতেছে। আর আজকে আর 4 দিন আছে, মানে আমরা 4 দিন আগে আসছি, ব্লগটা আপলোড হতে প্রায় 2 দিন লাগবে। তো আজকে কিন্তু একবার লাস্ট ওটালের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারছি যে আজকে একবার লাস্ট ডে। তো এরপরে কিন্তু আর আজকে রাতেই চলে যাবে ওনারা। তো যারা একবার দেখার জন্য আসবেন তারা একবার পুরোপুরি একটা ভুল করবেন আর কি। তো এখানে পুরোপুরি আমরা সবার সাথে, গরুওয়ালাদের সাথে এবং কি আমার ক্রেতা বিক্রেতা সবার সাথে আমরা কথাবার্তা বলি, মানে যেটা জানতে পারলাম ওটা তো আপনাকে পুরোপুরি বুঝাইছি। তো গাইস, আমার ব্লগটা আজকে এই জায়গায় শেষ। আমি এই জায়গা দ্বারা এন্ড করতেছি। রাতের অনেক প্রায় 12টাও কাছাকাছি বেজে গেছে। তো দেখা হবে সাগরিকা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।